আসসালামু আলাইকুম। খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ নতুন শাদী করেছেন। তো হুজুরকে আমাদের হুজুর কিবলার যিনি বিবি ছিলেন মায়ে সাহাবাকে ওনার আব্বাজান অর্থাৎ শাহিন শাহেদ চৌহর রহমতুল্লাহ আলাইহের শ্বশুর যান তার কন্যাকে বিয়ের সময় অনেক স্বর্ণ অর্থাৎ গহনা উপহার দিয়েছেন। তো তিনি একদিন তার মেয়েকে দেখার জন্য আসছে। এসে দেখতেছি তার মেয়ের গলা খালি, মানে গলার মধ্যে অর্নামেন্টস নাই, হাতের মধ্যে নাই, নাকের মধ্যে কিছুই নাই। কি হয়েছে? খাজা চৌরবি রহমতুল্লাহ এগুলো গরিবদের মধ্যে সৎকাহ করে দিয়েছেন। এটা দেখে আর দেখতেছে তিনি লঙ্গরখানার মধ্যে হুজুরের যে সমস্ত ভক্ত অনুরক্তরা আসেন তাদের জন্য রান্নাবান্নার কাজ নিজের হাতে করতেছে। এই ঘটনা দেখে খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহের শাশুর খুব বেশি কষ্ট পেয়েছে। মানে বলতেছে, হে রে, কেমন একজন মানুষকে মেয়ে বিয়ে দিলাম। আমি তো মনে করতেছি আমার মেয়ে এখানে তার অনেক সেবক সেবিকা থাকবে, খাদেমা থাকবে যারা আমার মেয়েকে সেবা যত্ন করবে। তিনি একজন পীরের স্ত্রী, সবাই ওনাকে অনেক সেবা যত্ন করবে। এখন দেখতেছি এই দরবারে এসে এই আমার জামাই তো আমার মেয়েকে দিয়ে কাজ করাচ্ছে, তার স্বর্ণগুলো পর্যন্ত বেঁচে দিয়ে মানে গরিবদের পর্যন্ত দান করে দিছে। আমার মেয়ের বাইরে আমার মেয়ে মনে হয় এখানে সুখে নাই। এদিকে খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহের কাশফ এত শক্তিশালী ছিলেন, এত মহান আধ্যাত্মিক জগতের এক সম্রাট ছিলেন। খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহের বেলায়েতের রাডারের মধ্যে শাশুড়ের অন্তরের মধ্যে কি জপতেছে সেটা ধরে পড়ে গেছে। খাজা চৌরবি রহমতুল্লাহ আলাই বুঝতে পেরেছেন শাশুর কিছু একটা মানে কি চিন্তা করতেছে। শাশুড়ের হাত ধরে হুজুরের বাড়ির পাশে অদূরে একটা পাথরের পাহাড় আছে, পাথরের পাহাড় আছে। ঘটনাটা দুইটা বর্ণনায় বর্ণিত হয়েছে শুনেছি। এটা একটা হচ্ছে পাথরের পাহাড় আছে, তো হুজুর এভাবে ইশারা করলেন ওই পাথরের পাহাড়ের দিকে, বললেন, শাশুর যান, আপনার আব্বাজান, আপনার ওই দেখেন এটা কি দেখতে পাচ্ছেন? পাথরের পাহাড়। বলতেছে, আবার দেখেন ভালো করে, কি দেখতে পাচ্ছেন? বলতেছে, আমি দেখতে পাচ্ছি এটা তো পুরোটা স্বর্ণের পাহাড় পরিণত হয়েছে। যান, আপনি গিয়ে ওই স্বর্ণের পাহাড় থেকে যা স্বর্ণ লাগে, যতটুকু স্বর্ণ লাগে আপনি নিয়ে ফেলেন। তো শাশুর লজ্জিত হয়েছে, বুঝতে পেরেছে যে আসলে কাকে তার মেয়েকে শাদী দিয়েছে। আরেকটা ঘটনা শুনেছি যে উনি কী করেছেন, একটা মাঠ আছে, মাঠের ওই পাশে গিয়ে মানে মাঠের আরেক পাশে গিয়ে উনি প্রস্রাব করলেন। প্রস্রাব করে উনি চলে আসছেন। তো চলে যখন আসছে ওনার শাশুড়কে বলতেছে, শাশুর আব্বা, আপনি যদি কিছু মনে না করেন, আমি যেখানে প্রস্তাব করেছি আপনি ওই পাশটাতে একটু যান। তুমি প্রথমে একটু বিস্মিত, তারপরে গেছে, গিয়ে দেখতে যায় খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহি যেখানে প্রস্তাব করেছেন সেখানে পুরো জায়গাটা স্বর্ণের হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এটা দেখে যখন ফিরে আসছে ভাবতেছে এবং বলতেছে, হায় রে, আমি কাকে আমার মেয়েকে বিয়ে দিলাম, যিনি প্রস্তাব করেছে সেখানে পুরো জায়গাটা স্বর্ণের হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই ঘটনার সাক্ষী হওয়ার পরে খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহের শাশুর বলেছে, বাবা, আজকের পর থেকে আমি নিজেও কইব না আর যে আমার মেয়ে কেন এই কাজ করতেছে, এবং ধারণাও করব না। আর এখন থেকে শুধু আপনার দরবারে রান্নাবান্নার কাজ শুধু আমার মেয়ে করবে না, আজ থেকে আমিও আপনার দরবারের একজন আদানা গোলাম এবং সেবক হয়ে গেছি। আজ থেকে আমি নিজেও এখানে লঙ্গরখানার মধ্যে রান্নাবান্নার কাজ করব, আপনার দরবারের একজন সেবক হিসেবে কাজ করব। সুবহানাল্লাহ। যারা এই কথাটুকু ভিডিওটুকু দেখেছেন তারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।